এমন ৩টি বিষয় রয়েছে, এই বিষয়গুলো মেনে চললে আপনার কখনোই আল্লাহ চাইতে আপনার ব্রেস্ট টিউমার হবে না। এর ১ নাম্বার বিষয়, আপনি সুগার, ভাত, আলু, চিনি, রুটি, গম, সয়াবিন তেল, ভাজা, পোড়া, বাহিরের খাবার, ফাস্ট ফুড, কোল্ড ড্রিংকস, মদ্যপান এই সকল অযাচিত বেশি খাবার খাবেন না। বিশেষ করে সুগার এবং বাহিরের খাবার এবং মদ্যপান এগুলো থেকে আপনি নিজেকে বিরত রাখবেন। এটা হচ্ছে ব্রেস্ট টিউমার না হওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এটা মেনে চলতে পারেন তাহলে আপনি সবল। যে দেহে সাধারণত সুগার পায় না বা চিনি পায় না সে দেহে সাধারণত ক্যান্সার বাসা বাঁধতে পারে না। অর্থাৎ ক্যান্সারের হোম অফ ক্যান্সারটাই হচ্ছে, মানে ক্যান্সারের যদি বাড়ি বলা যেতে পারে, যে ক্যান্সারের সেল যে দেহে বাসা বাঁধে, যে দেহে সুগার প্রবণতা সবচেয়ে বেশি। এই সুগার থেকে, কার্বোহাইড্রেট থেকে, অতিরিক্ত মদ্যপান থেকে, সয়াবিন তেল থেকে, এগুলো থেকে আপনি বিরত থাকুন। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনি ডেইলি কমপক্ষে ২টা লেবু খান। আমি শুধু বলতেছি না, আপনি ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। এ বিষয়ে অনেকগুলো ডক্টর, অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, অনেকগুলো ফিজিশিয়ান একমত যে ক্যান্সার হয়ে গেলেও, যদি ক্যান্সার হয়ে যায় বা হওয়ার প্রবণতা থাকেই, তারপরেও যদি ডেইলি কেউ ২টা করে লেবু খায় অথবা ৩টা করে লেবু খায়, তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা 90% মুক্ত থাকে এবং তার ক্যান্সার হবে না। তাই টিউমারটাও এক ধরনের ক্যান্সার। তাই টিউমার থেকে বেঁচে থাকতে গেলে বা টিউমার থেকে সুস্থ হতে গেলে সর্বপ্রথম এই বিষয়গুলো আপনাকে মেনে চলতে হবে। ডেইলি কয়টা? ২ থেকে ৩টা আপনি লেবু খাবেন। তৃতীয় নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি পরিমাণ মতো কাঁচা হলুদ, অর্থাৎ ওইটা যেটা আমাদের মাটি খুঁড়ে পাওয়া যায়। এই কাঁচা হলুদটা আপনি চিবিয়ে, আমার আঙ্গুলের যতটুকু দেখাচ্ছি এতটুকু চিবিয়ে সকালবেলা এবং রাত্রেবেলা ঘুমানোর পূর্বে ১ গ্লাস পানিতে মিশিয়ে, অর্থাৎ খেয়ে ১ গ্লাস পানি খাবেন। এই কাঁচা হলুদ ক্যান্সার দেহে, অর্থাৎ ক্যান্সার হবে না, ক্যান্সার প্রতিরোধক যদি কোনো পণ্য থাকতে পারে বা যদি কোনো ভেষজ থাকতে পারে, তার জন্য এই একটা প্রোডাক্ট রয়েছে, তাকে ক্যান্সার হবে না। এরপরে আরেকটা সুন্দর রয়েছে, এটাও একটা ন্যাচারাল, সেটা হচ্ছে বাদাবি লেবু অথবা আমরা যেটা জাম্বুরা বলে থাকি। এই জাম্বুরাটাও সাধারণত ক্যান্সার প্রতিরোধক। তো আমি যে ৪টা বিষয় বললাম, ৩টা বিষয় বললাম, এই ৩টা বিষয় আপনারা ভালো করে খেয়াল করে চলবেন। ইনশাআল্লাহ আপনার ব্রেস্ট টিউমার হবে না। এরপরে হয়ে গেছে, তখন আপনার চিকিৎসা কি? হোমিওপ্যাথিতে আমি আপনাকে মাত্র ৩টি ঔষধের কথা বলবো। এই ৩টি ঔষধ যদি আপনি লক্ষণ অনুযায়ী সেবন করতে পারেন, তাহলে আমি আপনাকে বলছি আপনার ব্রেস্ট টিউমার হয়ে গেলেও আল্লাহ চাইতো আপনি সুস্থ হয়ে যাবেন। এর ১ নাম্বার বিষয়টা হচ্ছে কোনিয়াম ম্যাগ 200 অথবা কোনিয়াম ম্যাগ 200। বিশেষ করে যে সকল মেয়েদের বা যে সকল মা বোনদের সাধারণত মানে ব্রেস্ট টিউমারটা শক্ত হয়, বিশেষ করে অতিরিক্ত ইনজুরি বা চাপ অথবা ফোর্স অথবা যে কোনো ধরনের ইনজুরি জনিত কারণে যার ব্রেস্ট টিউমার হয়েছে তাদের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট হচ্ছে এই কোনিয়াম। অর্থাৎ ব্রেস্ট টিউমারের একটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন হচ্ছে এই কোনিয়াম ম্যাগ 200। এরপরে রয়েছে এস্টাফিসিগ্রা। বন্ধুরা, বিশেষ করে যারা ভুল অপারেশন জনিত কারণে ব্রেস্ট টিউমার হয়েছে তাদের জন্য ওষুধ হচ্ছে এস্টাফিসিগ্রা। এরপরে রয়েছে ব্রাইটাকার্ব, যাদের টিউমারটা সাধারণত শক্ত না কিন্তু নরম, এইরকম প্রকৃতির, যাদের দেহে মোটা থলথলে এবং ফর্সা এরকম যাদের অবয়ব এবং যাদের দেহে অতিরিক্ত মানে চর্বি প্রবণতা একটু বেশি থাকে, তাদের জন্য যে ওষুধ সেটা হচ্ছে ব্রাইট